হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো। আজকে যে বিষয়টার উপরে আমি ভিডিও বানাতে চলেছি এবং যে বিষয়টার উপরে আজকে ভিডিও আনতে চলেছি সেটা হচ্ছে একজন বিগিনার্স, তাদের স্ট্রাগলটা সব থেকে বেশি হয় একটা মানুষের মুখের ক্ষেত্রে। তারা কিভাবে মুখকে ধরবে এবং তারা মুখটাকে কিভাবে শেডিং দেবে যখন তারা পেন্সিলে কাজ করছে। তাহলে চলো সেই নিয়েই কথা বলবো আজকে। ওয়েলকাম টু মাই চ্যানেল মোটিভেশনাল আর্ট অ্যান্ড টিচিং থেকে আমি অনিরুদ্ধ। দেখো, যখনই আমরা ছবি আঁকার কথা মাথায় ভাবি তখন কিন্তু আমরা হিউম্যান ফিগারের কথাও কিন্তু মাথায় আনি, যে হিউম্যান ফিগার আমরা কিভাবে আঁকবো এবং হিউম্যান ফিগারের মুখকে কিভাবে আমরা ধরবো। তা অনেক জায়গায় অনেক রকম ভিডিও তোমরা দেখতে পাবে, অনেক রকম মেথডকে অনেকে ইউজ করে, লুইস মেথড, অনেক রকম মেথড ইউজ করে, কিন্তু আমি এখানে সেরকম কোনো মেথডকে আমি ইউজ না করে আমি খুব অতি সাধারণ, একদম সাধারণ ভাবে দেখানোর চেষ্টা করব যে তোমরা কিভাবে জিনিসটাকে ধরতে পারো অ্যাকচুয়ালি। তা আমার যেটা থাকবে সেটা হচ্ছে একদম অতি সাধারণ, যেটা সবাই যাতে নিতে পারো, সবাই মিলে যাতে এটা করতে পারো, আমি সেইভাবে দেখানোর চেষ্টা করব যে একজন বিগিনার্সের যে স্ট্রাগলটা হয় একটা মানুষের ফেসকে ধরতে গিয়ে, একটা মানুষকে ফেসকে বুঝতে না পারা, তার কোথায় চোখ আছে, তার কোথায় নাক আছে, তার কোথায় মুখ আছে, ঠোঁট আছে, সেগুলোকে বুঝতে না পারা, এগুলো হচ্ছে একটা বিশাল স্ট্রাগল একটা বিগিনার্সদের ক্ষেত্রে। তো আমি চাই সেই স্ট্রাগলটা থেকে আজকে কিছুটা হলেও তোমরা যদি ওভারকাম করতে পারো তাহলে হয়তো আমারই ভালো লাগবে আজকে, তার জন্য আজকে ভিডিওটা। তাহলে চলো আমরা ভিডিওটাকে শুরু করি। তাহলে চলো দেখা যাক আমরা কিভাবে এটাকে ধরি। ঠিক আছে, দেখো প্রথমেই আমরা যেটা করছি যে মেজারমেন্টটাকে আমরা করে নিচ্ছি। জাস্ট একটা আমরা ডিম টানলাম, সেই ডিমের মধ্যে থেকে একটা ডিম ওভাল নিলাম, ওভালকে একটা ভাগ করলাম। দেখো আমি ছবিটা একটু দিয়ে দিয়েছি বোঝার শর্তে, একটা রেফারেন্স আমি নিয়েছি। আমাদের যে মেয়েটা দেখো ঠিক বাঁ পাশটা, আমাদের এই অংশে বাঁ পাশের অংশটা বেশি দেখা যাচ্ছে, তাহলে আমাকে যে মেজারমেন্টটা করতে হয়েছে মিডিলের যে দাগটা, এই দাগটা কিন্তু আর মিডিল নেই, ঠিক বাঁ পাশটা বেশি আছে আর ডান পাশটা কিন্তু কম আছে। এইভাবেই কিন্তু আমাকে এই মিডিলের দাগটাকে রাখতে হয়েছে, তারপর 3টে ভাগে ভাগ করতে হয়েছে। জাস্ট তোমাদের কাজই হবে এইটা, কারণ ঠিকঠাক প্রপোর্শন আর ঠিকঠাক পার্সপেক্টিভ এটা যদি না থাকে, অ্যাকচুয়ালি যদি ড্রয়িংয়ের মধ্যে যদি গলতি থাকে তাহলেই কিন্তু প্রবলেম হয়ে যাবে, সেটা দেখতে কিন্তু বাজে লাগে। তা প্রথমেই আমাদের পোর্ট্রেট কতটা মুখ হলো না হলো সেটা দেখার থেকেও আমি বলবো আগে প্রপোর্শনটা ঠিকঠাক আছে কি না। প্রথমেই তোমরা প্রথম বিগিনার্সটাই আমি দেখা যায় যে আমার মুখটা হচ্ছে না, আমার মুখটা মিলছে না, এটা 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 ভাবলে হবে না মাথা থেকে, এটা ভাবলে হবে না, ভাবতে হবে যে ওখানকার ড্রয়িংটা কি আছে, অ্যাকচুয়ালি ড্রয়িংটা কি আছে সেই ড্রয়িংটা আমি দেখো। জাস্ট ড্রয়িংগুলোকে যদি তোমরা দেখতে শিখে যাও তাহলেই কিন্তু তোমরা কিন্তু মুখ করে ফেলতে পারবে, যে কোনো মানুষের মুখ কিন্তু করে ফেলতে পারবে। তা আমাদের কাছে ড্রয়িংটাই হচ্ছে মেন। অ্যাজ এ পোর্ট্রেট, অ্যাজ এ কোন মানুষের পোর্ট্রেট করছো, কোন মানুষের ছবি আঁকছো, সেই মানুষের ছবিটার কাছে আমাদের কিন্তু প্রায়োরিটি নেই। ঠিক আছে, ধরো তুমি কোনো একটা সেলিব্রিটির ছবি আঁকছো বা অমিতাভ বচ্চনের ছবি আঁকছো, তোমার কাছে অমিতাভ বচ্চনের ছবি আঁকছো, এটা তোমাকে প্রায়োরিটি দিলে হবে না। তোমাকে প্রায়োরিটি দিতে হবে তার যে মুখের যে আকৃতি, মুখের যে ধরন, মুখের যে ড্রয়িংগুলো কোন আকার কোন শেপের মধ্যে আছে, সেই শেপগুলোকে তোমাকে নজরে রাখতে হবে প্রথম থেকে, কারণ এই শেপগুলোই একটা মানুষের কিন্তু মুখকে নিয়ে আসে। দেখবো প্রত্যেকটা মানুষের মুখ কিন্তু আলাদা আলাদা, কারণ তাদের মুখের শেপও আলাদা আলাদা, এটা মানতে হবে। প্রত্যেকটা মুখের শেপ আলাদা আলাদা হবে বলেই তবেই তো তার ড্রয়িংগুলো, তার সেই মানুষগুলো আলাদা আলাদা হবে। এবার দেখো যখনই আমার হয়ে গেল মুখটা ধরা, তখনই আমি শুরু করলাম সেট দেওয়া। আমি এখন খুব যে ডিটেলিংয়ে সেট দেবো তাও না, জাস্ট টেনে 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 আমি কিন্তু শেডিং দেবো, কিন্তু আমি ঘষবো না। এটা হচ্ছে মেন কথা। তোমরা অনেক সময় ঘষে দাও জিনিসটাকে, কিন্তু এটাকে ঘষবে না, আর এটাকে জাস্ট টেনে টেনে একটা একটা করে টেনে টেনে একটু স্ট্রোক বাই স্ট্রোকে জাস্ট এটাকে যাবে আলো আর ছায়াটাকে পাশে রেখে। সবসময় এটাকে মাথায় রাখতে হবে যে আলো আর ছায়াটাকে কীভাবে তুমি ধরতে পারবে, এটাই হচ্ছে মেন জিনিস, কারণ এটা ছাড়া ছবি হয় না। দেখো এই একদিক ডার্ক আছে, একদিক লাইট আছে, এটা কিন্তু আমি কিন্তু চুলের দিকে কিন্তু বোঝালাম।
ঠিক আছে, এটা তোমাদেরকেও বোঝাতে হবে চুলের দিকে। এবার দেখো আস্তে আস্তে আমি কিন্তু মুখের দিকে সেট আসবো, তার উপরে তার আগেও একটা যে চুল, দেখো কিছু চুল কপালের উপর দিয়ে কিন্তু পড়ে আছে, এই জায়গাটা আমাকে কিন্তু করে নিতে হবে। ঠিক আছে, এই কপালের উপর দিয়ে তার চুলটা পড়ে আছে, এটা করে নিলাম। ঠিক আছে, এবার যেখানে যেখানে একটু ডার্কের দরকার সেখানে ডার্ক দিয়ে দিচ্ছি। এবার কপালের উপরে দেখো সম্পূর্ণটা কিন্তু শেডের উপরে কিন্তু আসবে। এটাকে এই যে লাইনটা আমি শেডটা দিচ্ছি, এটা জাস্ট লম্বা লম্বা করে কিন্তু লাইনগুলোকে টানবো। দেখে নিলে জাস্ট দেখো লম্বা লম্বা করে লাইনগুলোকে টানার চেষ্টা করছি। তোমরা মানে বেশি কঠিন শেডে যাওয়ার দরকার নেই, এটাকে হ্যাচিং শেড আমরা যেটাকে বলি হ্যাচিং। ঠিক আছে, হ্যাচিং প্রসেস, এই প্রসেসে তোমরা শেডটাকে দেবে। মানে অ্যাকচুয়ালি শেড যেটা, যে বস্তুটা যে ভলিউমে থাকে সেই ভলিউমে যদি শেডটাকে দেওয়া হয় তাহলেই কিন্তু সুবিধা হয়। ঠিক আছে, তাহলেই কিন্তু একমাত্র সুবিধা হয়। দেখো আমি চোখগুলোকে এবার করে নিচ্ছি, চোখের জায়গাগুলোকে। বাস এই চোখের জায়গাগুলোকে একটু চোখের ড্রয়িংগুলোকে একটু দেখে করবে। এবার একদম আমি কিন্তু পাতলা একটা আবরণ যে শেডিংটা, সেই শেডিংটা কিন্তু আমি দেখো কপালে দিয়ে দিয়েছি, একদম লম্বা লম্বা একদম লম্বা লম্বা লাইন অনুসারে কিন্তু। ঠিক আছে, এবার এই দিকে যে ভলিউমটা যাচ্ছে সেটা কিন্তু একটু কর্নার হিসাবে যাচ্ছে, তাই জন্য আমি কর্নার হিসাবে দিয়ে দিলাম। দেখেছো? হ্যাঁ বাস, এই তারপরে নিচের দিকে নামছে সেটা জাস্ট নিচের দিকে দিচ্ছি। মানে অ্যাকচুয়ালি ভলিউমটা যেভাবে যেভাবে আসছে তাকে সেভাবে নিয়ে আসতে হবে। এটা হচ্ছে আমাদের শেডিংয়ের হচ্ছে মূল বক্তব্য। ঠিক আছে, দেখো এটাও কিন্তু একটা ভার্টিক্যাল লাইন যেটা বলি আমরা, লম্বা লাইন, সেই লম্বা লাইনেই কিন্তু আমরা শেডটাকে দিয়েছি। এবার আমরা ঠিক ঠোঁটের কাছে চলে এলাম। জাস্ট মেজারমেন্টটা কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ। এখানে অনেকগুলো ফুল, লোটাস ফুল নিয়ে মেয়েটি ধরে আছে, সেই ফুলটাকেও আমরা ধরেছি, দেখতে থাকো। যে যে জায়গাগুলোই ডার্ক দেখছি সেইগুলো আরো ডার্ক বাড়িয়ে দিচ্ছি। কিন্তু এখানে একটা দেখবে টুইস্ট আছে যে আমি লাস্টে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ওয়াটার কালারে করেছি, এটাই হচ্ছে মেন জিনিস, এটা দেখতে পাবে। তা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, যারা নতুন দেখছো এই মুহূর্তে তারা সাবস্ক্রাইব করে দিলে আমার অনুপ্রেরণাটা অনেক বাড়ে, এবং তোমাদের জন্য এরকম ভিডিও আনতে আমার যে অনুপ্রেরণা সেটা কিন্তু আরও দ্বিগুণভাবে কাজ করে, এবং আমি এনার্জি হিসাবে সেগুলো পাই তোমাদের একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক এবং একটা কমেন্ট। তা এইভাবে ভিডিও আমি আনতে থাকবো। তোমরা লাইক, কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব অবশ্যই করো, কারণ এগুলোই আমার কাছে মোটিভেশন যোগায়। দেখো এবার আমি যে লোটাসের যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু আস্তে 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 আমি কিছুই করিনি, লোটাসের জায়গাটা জাস্ট লাইটটাকে ছেড়ে দিয়েছি, ডার্কগুলোকে ধরেছি, ড্রয়িং আপনি আপ বেরিয়ে গেছে। এটাই হচ্ছে কাজ, আর কিছুই না, আর কিছুই না। তোমাদের যে লাইটটাকে ছাড়ো, ডার্কটাকে ধরো, তাহলেই কিন্তু সব কিছু বেরিয়ে যাবে। তোমরা একের পর এক ডিটেল করতে চাও, আমি বলবো না, এভাবে ডিটেল করার থেকে আমি বলবো যে লাইট অ্যান্ড শ্যাডোর উপরে জোর দাও, সেই ড্রয়িংটা দেখতেও ভালো লাগবে এবং যেন লাইন না হয়। দেখো এইবার দেখো গোটা পেপারটাকে আমি কিন্তু ভিজিয়ে নিলাম, পেপারটাকে ভিজিয়ে নেওয়ার পর জাস্ট একটু প্রিন্স গ্রে আর ভায়োলেটকে মিশিয়ে কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডটা করে দিলাম। থ্যাংক ইউ, ভিডিওটি দেখা